আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু ভাত দুগে খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল একজন কাফের কেন কুফরি করলো? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। 60 বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস, এতটুকুর জীবন। এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নাই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি। এ হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তুমি কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত দেমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, তাকে মানুষ বলে। একটা ছেলে একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন। যার মধ্যে পার্থক্য শক্তি আছে এটাকে বিবেক বলে। বলে না মানুষ, তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা? এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়। এটা বুঝে যে এটা আমার জন্য ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য না জায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে, বিবেচনা বলে, এটাকেই অনুভূতি বলে। এটা যার মধ্যে নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সবকিছু যার কাছে বরাবর, এটা জানোয়ার। এজন্য কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো পাক না ফাঁক নাই, কুকুর বিড়ালের কোনো পাক না ফাঁক নাই। হালাল হারাম বলতে আলাদা কিছু নাই তার কাছে, কারণ সে তো জানোয়ার, সে তো পশু। এজন্য তার কাছে পায়খানা বিরানি বরাবর। কিন্তু একজন মানুষ আপাদমস্তক সুস্থ সবল, পাগল না, মাথা খারাপ না, তার সিরারা, তো তার কাছে এই পার্থক্য থাকবে না কেন? কেন থাকবেন? কেন এতটুকু আকল থাকবে না যে পেশাব নাপাক, দুর্গন্ধ, তা আমি পেশাবের ফোঁটা নিয়া পানি ব্যবহার না করে, টয়লেট পেপার ব্যবহার না করে পেশাব করেই যে আমি আবার উঠে গেলাম, তো পেশাবের ফোঁটা তো আমার প্যান্টে, পায়জামাতে, লুঙ্গিতে পড়লো, তাহলে এটা তো হারাম। এই নিয়েই যে চলতেছে, খাইতেছে, চলতেছে, তো একেবারে নিকৃষ্ট জাতের মানুষ। আমি তো জন্য সবসময় বলি এটা, যে যে প্রস্রাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, একদম ছোট জাত, একদম কম জাত লোক, এটা একদম নিচু জাতের মানুষ। তার জীবনে সে কোনো কিছু শিখে নেয়, ন্যূনতম ভদ্রতা, আখলাক তার কপালে জোটে নেয়। কতটি ভাত খায়, গুণ যায় আর পেশাব করে। এক ধরনের হাইওয়ানের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। নাহলে সুস্থ স্বাভাবিক
মানুষ মাত্রই পবিত্রতা পরিচ্ছন্নতা পছন্দ করে, দুর্গন্ধকে ঘৃণা করে। এটা একজন সুস্থ মানুষের পরিচয়। যে পায়খানা হাত দিয়ে নাড়ে, এটা অবুঝ, অসুস্থ। যে পেশাব নিয়ে চলতে পারে, এটা শতভাগ বিবেকহীন, অসুস্থ, প্রতিবন্ধী ছাড়া আর কিছু না। তোমরা এখানে চ্যালেঞ্জ করো, এখানে অসংখ্য ছেলে আসো যারা সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, বিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, জানো না। তো তোমার সাথে কুত্তার পার্থক্য কি? তুমি দাঁড়ায় বল, ভিডিও করা হোক, বলো। একজন ছেলে বলো, বলে তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি? বলো, বলো ভাই, সাহস থাকলে হিম্মত করো। আমি চ্যালেঞ্জ করলাম এখানে। তাইলে এটা বোঝা উচিত আমি পাগল না, আমি কোনো মাথা খারাপ না। তাহলে তুমি তো সুস্থ মানুষ, হাসতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, প্রয়োজন মাফিক আহার নিচ্ছ, তো তুমি পাগল হলো কেন? মাতাল হবা কেন? এই জন্য ভাই, আমি শুরুতে এই জন্য বলে নিলাম, জীবন কোনো না কোনো ভাবে সবারই পার হয়। কোনো রাতই বাকি থাকে না, কোনো দিনই বাকি থাকে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, আবার চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়। মাস বদলায়, দিন বদলায়, সময় বদলায়, সপ্তাহ বদলায়। আমাদের হায়াত চলতেই আছে। আমরা কাজে লাগাইলেও চলছে, কাজে না লাগাইলেও চলছে। ঘড়ির কাঁটার মতো আমি ঘুমাইলেও ঘড়ির কাঁটা চলে, আমি সজাগ থাকলেও ঘড়ির কাঁটা চলে, এক গতিতেই চলে। প্রচন্ড ব্যস্ত অবস্থাতেও ঘড়ির সেকেন্ডের গতি যেমন, ঘুমন্ত অবস্থাতেও সেকেন্ডের গতি তেমন। ছেলেরা ভাই এই কোনা দিয়া, এই ছেলেরা, আব্বা দুষ্টামি করো না, আব্বা ফাজলামি করো না, উঠে যাও, নয়তো বেশি কষ্ট হইলে উঠে চলে যাও আব্বা, সাবধান। আমি কিন্তু দেখছি ফালতু মানুষ আমি পছন্দ করি না, সাবধান। বেয়াদব আমার পছন্দ না। তুমি চলে গেলে আব্বা কোনো অসুবিধা নাই আমার। কেউ যদি এটাও বলে যে আমাদের মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তোমার মতো বেড হইতে আমি বললাম না, যাবে না। আমি তো এটা ভোট কালেকশন করতেছি না যে আমার ভোট দরকার, আপনি কারাইয়া মতেন আর বইয়া মতেন, ভোট আমারে দিয়েন না, আমি ভোট দিয়ে করবো। আমি কি ভোটে দাঁড়াইছি? আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য আমরা শুরু করলাম এই কথাটা। ন্যূনতম প্রত্যেকের কাছে প্রথম কথাই আকল অনেক বড় নিয়ামত। হাত, পাও, চোখ, নাক, কান, এটা আল্লাহ অন্যান্য প্রাণীকেও দিছে, কিন্তু আকলে তাম, পূর্ণাঙ্গ বুদ্ধি, বোধ, বিবেক, বিবেচনা বোধ, আকল, ফাহাম, বুঝ শক্তি, এটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। গরু ছাগলকে দেন নাই ওই পরিমাণ। ন্যূনতম জীবন চলার মতো কিছুটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকেই দিছে, কিন্তু সেটা অনেক কম। একটা পিঁপড়াও সে বাঁচতে চায়, তাহলে তার বিষয়ে বাঁচার এটুকু প্রেরণা, বুঝ আল্লাহ দিছেন। একটা কুকুরের দিকেও লাঠি উঠাইলে সে দৌড় মারে, তাহলে এতটুকু বুঝ আল্লাহ তাকে দিছেন। এটা দিয়ে আঘাত করলে তার মৃত্যু হইতে পারে, তাহলে এটা এতটুকু আছে চলনসই। কিন্তু পূর্ণাঙ্গ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন, কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়, এই সবটুকু ভাবনা, বুঝ, দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। নয়তো শুধু ভাত খানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব, এতটুকুর জন্য এত বুদ্ধি, এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবা। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে, ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার,
ওই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন? বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন, এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু ভাত দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করায় দিছে, দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম, হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তুমি মুসলমানের সন্তান, তোমাকে দাবার গুটি খেলার জন্য, 6 গুট্টা খেলার জন্য, লুডু খেলার জন্য আল্লাহ বানায় না। এর জন্য আল্লাহ বানায় নাই। মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অজরে কাঁদছে, বাপের কাছে অজরে কাঁদছে, আব্বা আপনি নবীকে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নেয়। মার কাছে বলছে, মা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য সুপারিশ করেন, নবীজি যেন আমাকে যুদ্ধের মধ্যে নেয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 13 বছর বয়সে ওনার মাকে নিয়ে আসছেন, মাকে, আল্লাহ নবীর কাছে আপনি বলেন মা আমাকে নবী যেন যুদ্ধের ময়দানে নেয়। নবীজি এই কম বয়স দেখে বললেন যে মাকে না, ও বেশি ছোট, ওরে কোনোভাবেই নেওয়া যাবে না। যখন ফিরাই দিছে হযরত যায়েদ, তখন ওনার মাকে বললেন, মা ঠিক আছে, বয়সের কমের কারণে আমারে যেহেতু ফেরতই দিছে, তবে মা কসম আমি ঘরে ফিরবো না, আপনি আবার নবীকে বলেন, তাইলে আমাকে অন্য কোনো কাজে, দ্বীনি কোনো কাজে লাগায় দাও, আমি অন্য কোনো কাজ করব, দ্বীনি কাজ, কিন্তু আমি ঘরে ফিরবো না। ঠিক আছে, আমাকে যুদ্ধে না আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উনাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কোরআন কিছু পারো কিনা? বলছে হ্যাঁ পারি। তো এরপরে বলছে, তুমি আশেপাশের অঞ্চল থেকে আরবি ভাষা ছাড়াও ইহুদিদের ভাষা, মাজুসিদের ভাষা, অন্য 2-4টা ভাষা শিখো, আমি তোমাকে কাজে লাগাবো। এরপরে উনি শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ওনাকে দিয়ে 2টা কাজ করছেন। এক, যখনই কোনো ভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো, তো দুভাষী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ব্যবহার করতেন, কাজে লাগাইতেন। উনি ওই কথাটাও বুঝতো, নবীজির কথা ওর কাছে বলতো, ওর কথা নবীজির কাছে বুঝাই দিত, দুভাষীর কাজ করত। আরেকটা হলো আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিয়ে কোরআন লেখাইতেন, এর অন্যতম লেখক হিসাবে আল্লাহ নবী, এই সাহাবী, ছোট্ট সাহাবী, ওনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ফিরে দেন নাই, 13 বছরের বাচ্চা ফিরে যায় নাই। আর তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, তোমরা কিছু ছেলে পেলে মনে করছো জীবনের অর্থ মানেই হাসি, আনন্দ, উল্লাস, ফুর্তি, রং তামাশা, নারী, ছবি, অশ্লীল কথা, অট্ট হাসি, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, উলঙ্গতা, এরই নাম জিন্দেগি। আরে বেটা, এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো ছিল, হাইওয়ানের জীবন ভালো ছিল। কেন ভালো ছিল? কারণ হাইওয়ান তো যত অনিয়মই করুক, তার তো আখিরাত হবে না, তার তো আর বিচার হবে না, পাপ নাই, তার তো আর জাহান্নাম নাই। কিন্তু তোমার পাপের কারণে তোমার জাহান্নামে যাইতে হবে, তোমার গুনার কারণে তো তোমাকে আগুনে জ্বলতে হবে। গরুকে তো আগুনে জ্বলতে হবে না, ছাগলকে তো আগুনে জ্বলতে হবে না, কুত্তারে তো আগুনে জ্বলতে হবে না, কিন্তু আমাদেরকে তো আগুনে পুড়তে হবে। আমাদের পাপ তো আমাদেরকে জাহান্নামে নেবে, আমাদের অপরাধ আমাদেরকে জাহান্নামে নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা আছেন, ভাই আছেন, একজন ছেলে, আমি এগুলা কোনো চিন্তা করি না, সংখ্যা বেশি কম এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা,
এই ছেলে, এই ভাই, এই বাবা, ভাই এখান থেকে যাও, ভাই যাও, যাও বাবা, এনতে সরো, যাও বাবা, ফালতু মানুষ, ওইদিকে যাও। মানে ছবি তুলতে আসছে, এটা কোনো পার্ক ভাই? এতটুকু আকল কেন নাই তোমাদের? আস্তাগফিরুল্লাহ। আহা, মুসলমানের সন্তান, বয়স হবে কমপক্ষে 20-22 বছর, কিন্তু ন্যূনতম দিমাগও নাই যে আমি কেন আসতেছি, এটা কি করলাম। আফসোসের ব্যাপার, মোবাইল আমার জাতিকে এই পরিমাণ পাগল বানাইছে। একটা মানুষ যদি এখন দেখেন, আমি বলি তো, মনে করেন রাস্তার উপরে যদি দেখেন একটা ল্যাংটা মানুষ দাঁড়ায় রয়েছে, হাজার হাজার ছেলে পাইবেন এমন মাতাল যে ওর ছবি উঠাবে। এই ল্যাংটা মানুষটার কি উঠাবে? ভিডিও করবে। আশ্চর্য, ন্যূনতম কোনো আকল কাজ করে না। কেন করছি? আমার কথা হলো, আমি কেন করব, এটার একটা বুঝ থাকবে না আমার? পাগল বানাই দিছে আব্বা। একদিন থামতে হবে রে বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না। অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না? কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনদিন আড়াল করা যাবে না। এর হিসাব দিতে হবে, এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ। 1 নাম্বার হচ্ছে কান, 2 নাম্বার হচ্ছে চোখ, 3 নাম্বার হচ্ছে অন্তর। এই 3 অঙ্গে যাবতীয় কাজ। এই পৃথিবীতে যে ভালো কাজ করে, তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই 3টা। কানে শুনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই 3টা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না, একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে, তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে, যা হায়, আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই 3 অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই 3টি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ। ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছে, আমি লতীফ। লতীফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মে, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে, আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি। আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। ভাত খাওয়াই দেখে মনে করো বিরাট কিছু না, খানা আমি কুত্তারেও খাওয়াই। ঘুম পাড়াই দেখে মনে করো না আমি বিরাট কিছু দিয়ে রাখছি না, ঘুম আমি কুত্তার চোখেও দেই। পেশাব পায়খানা করো দেখে মনে করো
দুনিয়া ভোগ করছো? না না, দুনিয়া তো আমি জানোয়ারকেও ভোগ করতে দেখি। দুনিয়া কাউকে ভোগ করতে দিলে তো কিছু না, তেমন কিছু না। আল্লাহ তাআলা এই জমিন আমাদের জন্য দিয়েছেন, তিনি দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। পুরা কায়নাতের যেদিকে তাকাও আল্লাহ বলছে, বান্দা দেখো, তুমি আমার সৃষ্টির চারদিকে দেখো, দেখো কোনোটা ভিন্ন কারো আছে কিনা। আবার এটাও দেখো কোনোটার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ফাটল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখো কিনা। ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি দেখো না বান্দা, আমি আল্লাহর একটা কুদরতের মধ্যে, সাত আসমান ও জমিনের কোনো কিছুর মধ্যে তুমি কোনো অসামঞ্জস্য দেখবেন? সব পরিকল্পিত, সব কিছু হিসাব। কথার কথা এমনে এমনে না, না এমনে এমনে কিছু। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটি সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমার একটা পাতা আমি জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা যিনি সৃষ্টি করেছেন, তুমি ভাবো তো তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে আল্লাহ জানবে না? কি বলেন? তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর নিজামের মধ্যে কোনো এলোমেলো নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? মুসলমানের ঘরে ঘুমায় 365 দিনে, খোদার 1 বছরে এমন বদনসিব মুসলমানের সন্তান আছে যাদের বাবা মা জীবিত, কিন্তু এই নাফরমানের, এই হাইওয়ানের কপালে কোনোদিন বছরে একদিনও ফজরের নামাজের সেজদা জোটে না। আহা, মা কোথায়, বাবা কোথায়? কে অভিভাবক? কে সৃষ্টি করলেন? কে ঘুম দিলেন? কে ঘুম থেকে জাগাইলেন? কে সুস্থ রাখলেন? কে রিজিক দিলেন? কে খাদ্য দিলেন? কে খাবারের লোকমা দিলেন? একটা একটা নিঃশ্বাস দিলেন। ও ছোট ভাই, ছোট ভাই, এন থেকে বাইরে আব্বা, তোমার মতো দুইটা বেয়াদব না বসলেই ভালো। বাবা ওঠো, ওঠো আব্বা, ওঠো, যাও এন থেকে, যাও না বাবা, এন থেকে চলে যাও, যাও আব্বা যাও। বাইরে গিয়া মোবাইল, কোনো গরু ছাগল দেখো কিনা ওটা উঠাও, যাও আব্বা, কোনো ছাগল উঠাও গিয়া। কত ছোট বয়স দেখেন, মায়া লাগা উচিত আমাদের। ভাইয়া তোমরা হাসি দিয়ে উড়াই দিও না। একটি জেনারেশন যখন গ্যাপ হয়ে যায়, পরবর্তী জেনারেশন আর আল্লাহ চিনে না, বুঝছো? তোমরা ছেলেদেরকেই বলতেছেন, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, উনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে উনাদের আমল, চাচাদের আমল, এই যে উনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ী জেলা আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর বয়স্ক মানুষ, পুরা বয়ান শুনছে। বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কেমনে। এরপরে সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ। তা আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমারে আপনি একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ আপনি, আমার বাবার বয়সী, দাদার বয়সী। উনি আমারে সূরা ফাতিহা শুদ্ধ পড়ে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়ে ফু দিছে, সারা শরীর মুছা দিছে। আমি রীতিমতো অবাক, একজন জেনারেল মানুষ, কিন্তু এমন সুন্দর কোরআন শরীফ পড়ছে, সূরা কেরাত পড়ছে। 100 বছর আগে মক্তবে শিখছে, 100 বছর আগে। আজ 100 বছর পরে উনার পূর্ণ স্মৃতিশক্তি আছে এখনো, একেবারে সব কথা। আমি বললাম যে আপনি, আমি কি বলছি ওয়াজে আপনি কইতে পারবেন? অনেকগুলো কথা বলছে, আপনি এই বলছেন। আশ্চর্য। আমার ভাই, তোমরাও তো বড় হইবা আল্লাহ চাহে তো তোমাদের যারা সারা দিন রাত, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার সন্তানকে তুমি কি বলবে? তোমরা যারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, তোমার জেনারেশনকে তুমি কি শোনাইবা গল্প?
আমার মা তো আমারে মা ছোটবেলার গল্প শুনাইছে, আমার আব্বাও তো আমারে ছোটবেলার গল্প শুনাইছে। হ্যাঁ, আমাদেরও তো ছোটবেলা। তো তুমি কি বলবা, কি শিখাইবা আব্বা? যে আমরা যখন ছোট ছিলাম আব্বু, আমরা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, অশ্লীল দৃশ্য দেখতাম, দিন রাত শুধু আমরা চুল ফ্যাশন করতাম। আমাদের বন্ধু ছিল, বন্ধুদের সাথে আমরা দিবানিশি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আমার তো আলহামদুলিল্লাহ একথা স্পষ্ট মনে আছে, তৃতীয় শ্রেণীতেই স্কুলের ক্লাস 3-তে প্রাইমারি স্কুলে পড়তেই আমি আমার মার কাছে বলা যায় ইসলামের ইতিহাসের অসংখ্য গল্প কাহিনী শুনে ফেলছি। বেল্লালের কাহিনী শুনতাম, হাসান হোসেনের কাহিনী শুনে কত কাঁদছি। মারে প্রায় কইতাম, মা আবার কন্যা, কারবালার ঘটনা আবার কন। আমার আম্মা 4র্থ শ্রেণী পাস, শুধু ক্লাস 4 পর্যন্ত পড়ছে, 5-এ পড়ে নাই। 5-এর বছর মার বিয়ে হয়ে গেছে। আগে এমনই ছিল, আগে এমন ছিল না, আগে এমনই ছিল মহিলারা। কে 4-5-এ পড়ছে, এর দূরও পড়ছে না অনেকে। মক্তবের হুজুরের থেকে কদ্দুর শিক্ষা নিছে, আলহামদুলিল্লাহ। ওই নিয়েই মা আমার আমগরে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করাইছে। আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 ভাই আলেমে দ্বীন হইছে। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের সন্তান আমি। আব্বা বুঝতে শিখেন, নিজেরে এভাবে নষ্ট করে দিয়েন না আব্বা। এমন হায়াত আর আসবেন। প্রতিদিন যুবকও মারা যায়, বুড়াও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়। এই এখন আমি একজন ভাই আমার সাথে জড়ায় ধরে কাঁদছে ওইখানে চান্দিনা, যে হুজুর আমার বাচ্চাটা আজকে জন্ম নিছে, আজকে আবার মারা গেছে। লোকটা অজরে কাঁদতেছে, দোয়া করে। তাহলে কোলের বাচ্চাও মারা যায়, জন্মলগ্নেও মারা যায়, পেটের সন্তানও মারা যায়, তুমিও মরে যাইবে। তোমাকে যতক্ষণ আল্লাহ হায়াত দিচ্ছেন নাফরমানির জন্য না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখার জন্য না। মুসলমানের সন্তান এত বড় অসভ্য হইও না। একটা লজ্জাস্থানের জন্য, একটা লজ্জাস্থানের চাহিদার জন্য এমন সুন্দর হায়াত জন্তু জানোয়ারের মতো নষ্ট করে দিও না, কুকুর বিড়ালের মতো নষ্ট করে দিও না। কার জন্য চুল সাজাইছ, কার জন্য মোবাইল 24 ঘন্টা দেখো? নারীর জন্যই তো। আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে বান্দা দেখো না, আমি উপরে 7টি আসমান আমি বানাইছি ধাপে ধাপে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। এলোমেলো নাই, এলোমেলো নেই, যেটা হয় নাই এটা একটু চাপাইয়া দিলে ভালো হইতো, এটা একটু মোটা করে দিলে ভালো হইতো, এটা একটু পাতলা করলে ভালো হইতো। না না, আল্লাহ বলে তুমি আমার মাটির দিকে দেখো, বলো তো এখানে ত্রুটিটা কি? তুমি আমার একটা গাছের দিকে তাকাইয়া বলো তো এখানে এর চাইতে কি হইলে ভালো হইতো? তুমি কও, তুমি বলো। আমার সূর্যটার দিকে তাকাইয়া বলো বান্দা এখানে কি হইলে ভালো হইতো? বলেন, পৃথিবীতে কোন বিজ্ঞানী, কোন গবেষক আজ পর্যন্ত আল্লাহর কোন সৃষ্টির ব্যাপারে এটা বলছে যে আকাশে এটা হইলে ভালো হইতো, মাটিতে এটা হইলে ভালো হইতো? বলতে পারছে ভাইয়া? আল্লাহ বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বান্দা দেখো চারদিকে আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত, অসামঞ্জস্য কিছুই নাই। ফারজিল বাসার, আবার দেখো, প্রয়োজনে প্রয়োজনে বিরোধিতার নিয়তে দেখো, দোষ ধরবার নিয়তে দেখো, ভুল ধরবার নিয়তে দেখো। এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা আছে। এই কোরআন আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য বেঈমান কোরআনের ভুল ধরার নিয়তে, ত্রুটি ধরার নিয়তে পড়তে গিয়ে বারবার এমন হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দোষ ধরতে গিয়ে, ভুল ধরতে গিয়ে। মাওলানা সাহেব আমার আগে লম্বা সময় কোরআনুল কারীমের উপরে বয়ান করছেন, আমি তো অনেকটা শুনছি। এজন্য আল্লাহ তাআলা বলছে তুমি দেখো বান্দা, চারিদিকে দেখো। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা বাবারা আছেন অল্প কয়েকজন, তোমরা কিশোর নওজোয়ান আছো ভাই, দোস্ত, একজন বক্তা হিসাবে না, এক ভাই হিসাবে বললাম,